বিজেপি দূর হটো পুঁজিপতিদের দলে কারণে আন্দোলন। দেখুন যে ড্রাইভারদের একটা নতুন নতুন আইন করে দিচ্ছে ওরা কে মানে যাতে যে ড্রাইভাররা কোনো রকম রোজগার করে খাচ্ছে তাদের রোজগার কি করে কেড়ে নেওয়া যায়। রোজ নতুন নতুন আইন কালো আইন পাস করছে। কি আইন পাস করেছে? ওরা আইন পাস করছে কে ড্রাইভার যে আছে রান অ্যান্ড ড্রাইভ কি একটা আইন করে দিচ্ছে নতুন। পুরা ভারতবর্ষে মোটর দেখছেন কি অবস্থা, পুরো ভারতবর্ষে কিন্তু আগুন লেগে গেছে, ড্রাইভাররা পথে নামছেন বিজেপি সরকারের বিরুদ্ধে। তো আমরাও এটা বলতে চাইছি ড্রাইভার যারা গাড়ি চালান, কোনো ড্রাইভার নিজে ইচ্ছা দিয়ে কোনো দুর্ঘটনা করেন না, কেন তারাও একটা পরিবার থেকে এসেছেন, তাদের পরিবার আছে। এবার ব্যাপারটা হচ্ছে একটা কালো আইন করে কি করে ড্রাইভারদের রোজগার কেড়ে নেওয়া যায়, কিভাবে ওদেরকে বেরোজগার করা যায়, এটাই বিজেপির চক্রান্ত। এই চক্রান্তকে বিরুদ্ধে আমরা কিন্তু আজকে নেমেছি। যেখানে জনগণ বিরোধী কাজ হবে, যেখানে বিজেপি আমাদের সাধারণ মানুষের উপর অত্যাচার করবে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কার্যকর্তা কিন্তু রাস্তায় নামবে, তার প্রতিবাদ করবে। आप लोग आंदोलन कर रहे हैं आज, क्या ড্রাইভার আছে তো? अमित शाह का काला कानून लाया हुआ एक ड्राइवर पे जुर्माना किया है 10 साल का सजा, 5 से 7 लाख रुपए का फाइन। अगर मेरे पास 5-7 लाख रुपया होगा तो फिर हम ड्राइवरी करने के लिए क्यों जाएंगे। सारी जिंदगी ड्राइवरी करके बाल बच्चे को इंग्लिश स्कूल में नहीं पढ़ा सक रहे, हिंदी स्कूल भेजने का सलाहियत नहीं हो रहा, दिन रात घर दरवाजे छोड़ के बाल बच्चे के लिए मर रहे हैं। उसके बाद भी ये कानून मेरे साथ। सारी दुनिया में ईमानदारी से हम मेहनत करते हैं, किसी का अमानत जिस तरह से देता है, अमानत को अमानत अपने जान पे खेल के देश का सेवा करते हैं। कोरोना काल में भी पूरा दुनिया घर में सोया था, लेकिन हम एक ड्राइवर थे, इसलिए हमको पब्लिक तक पहुंचाना है। सब्जी है, हरा है, जिंदगी भर खेले हैं। और आज मेरे साथ ये काम कि अगर कोई मरे तो 7 लाख रुपया दिया जाए और 10 साल जेल हो। तो ना 7 लाख है मेरे पास और ना 10 साल का सजा काट सकते, इसलिए हम लोग सारा गाड़ी खड़ा कर दिए और रोड पर आ गए। जब तक अमित शाह ये काला कानून वापस नहीं लेगा, जब तक मोदी वापस नहीं लेगा, तब तक हम लोग आंदोलन करते रहेंगे और कोई गाड़ी नहीं चलाएंगे स्ट्राइक पर। रोड जाम। বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, অটো ড্রাইভার, টোটো ড্রাইভার, যারা যারা ড্রাইভার আছেন, মানে আপনি দেখুন কিভাবে এরা গরিবদের উপর অত্যাচার করছে। পুঁজিপতিদের দালাল হিসাবে কিন্তু বিজেপি সরকার কাজ করছে। প্রত্যেক দিন আপনি দেখবেন গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, ডিজেল পেট্রোলের দাম তো চরম সীমাতে আছেই, আজ পর্যন্ত কমতে নাম দিচ্ছে না। জিনিসপত্রের দাম যা বেড়ে গেছে তার তো কন্ট্রোল করতে পারছে না। এই বিজেপি সরকার প্রমাণ করে দিচ্ছে কি আমরা পুঁজিপতিদের দালাল, আমরা গরিবদের যারা গরিব আছে করে খাচ্ছে তাদেরকে কিন্তু আমরা বাঁচতে দেবো না, তাদেরকে কিন্তু আমরা তাদের রোজগার কেড়ে নেব। এটাই প্রমাণ হচ্ছে। মানুষ আজকে রাস্তায় নেমেছেন। প্রত্যেক দিন আমরা বিজেপির কালো আইনের প্রতিবাদ করব, প্রত্যেক দিনে আন্দোলন চলবে পশ্চিমবঙ্গের মাটিতে, এটা আমরা বরদাস্ত করব না। আর 2024-এ মানুষ ঠিক করে নিয়েছে বিজেপির যে জনগণ বিরোধী সরকার আছে, ধান্দাবাজ ধাপ্পাবাজের সরকার, দাঙ্গাবাজ সরকার, তাকে কিন্তু মানুষ উখড়ে ফেলে দেবে, এটা মানুষ ঠিক করে নিয়েছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।